আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটা নারী কেন কর্ম করতে চায়? প্রত্যেকটা ছোট ছোট চাহিদার জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়, নিজের খুশিগুলো সবসময় যেন কারোর জন্য অপেক্ষা করতে না হয়, প্রত্যেকবার যেন অনুমতি নিতে না হয় আমি কি এটা করব, আমাকে এটা নিয়ে দিবা, আমার এটা প্রয়োজন। আসলে সবার তকদিরে তো সবকিছু থাকে না যে চাইলেই সবকিছু হাতের কাছে পেয়ে গেলাম। আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে। আমি আমার মায়ের কথাই বলবো, যদি বলি আমার মা সবকিছু থেকে বঞ্চিত। এরকম হাজারো নারীরা বঞ্চিত। নারীরা যদি একটু রোজগার করে, একটু সচ্ছল হয়, তারা তাদের বাবা মাকেও কিছু দিতে ইচ্ছা করে, ছোট ছোট ভাই বোনদেরকেও গিফট করতে ইচ্ছা করে, নিজের হাজবেন্ডের জন্য কিছু করতে ইচ্ছা করে, নিজের ফ্যামিলির জন্য কিছু করতে ইচ্ছা করে। এই যে নিজের উপার্জনের টাকায় কিছু করা, এটা যে কি পরিমাণ আনন্দের, এখানে যে কি খুশি আছে আর যে আত্মতৃপ্তি আছে, এটা অন্য কোথাও নাই। তাই প্রত্যেকটা নারী চায় স্বনির্ভরশীল হতে। যদি নারীরা একটু সাপোর্ট পেত, একটু ভালোবাসা পেত, তারা অনেক দূর এগিয়ে যেত, অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের সমাজে উপরে ওঠানোর সিঁড়িটা খুব কম, আপনাকে নিচে টেনে নামানোর সিঁড়িটা অনেক বেশি। নারীরা বিপদে হচ্ছে নিজের প্রয়োজনগুলো মেটাতে পারে, অন্যের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। একটা পুরুষ যেরকম বেহিসাবি খরচ করে, একটা নারী কখনোই এরকম বেহিসাবি খরচ করে না। কথায় বলে না, নারীকে আপনি শুধু একটা ঘর দিবেন, নারী সেটাকে আপনাকে একটা সংসার উপহার দেবে। সেরকম নারী হচ্ছে সবকিছুকে পরিপূর্ণ করে তোলে। আর আমাদের সমাজে তারাই হচ্ছে বঞ্চিত, লাঞ্ছিত। তো সবাই চায় যে স্বনির্ভরশীল হতে, আত্মনির্ভরশীল হতে। পয়সা শুধুমাত্র এর নাম পয়সা না, পয়সা হচ্ছে একটা নারীর জন্য তার আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীল। তাকে অনেক কনফিডেন্স দেয়। একটা হালাল কর্ম যেমন একটা নারীর পরিচয় দেয়, তেমন সমাজের কাছে ওই নারীটাকে অনেক বেশি আত্মনির্ভরশীল করে তোলে। এজন্য নারীরা বড়লোক হওয়ার চেয়ে আত্মনির্ভরশীল বেশি হতে চায়। দেখবেন যে আমাদের গ্রামেও আমাদের মা চাচিরা কিন্তু হাঁস মুরগি পালন করে আত্মনির্ভরশীল হতে চায়। তারা চায় যে ডিম বিক্রি করেও হলেও তাদের কাছে কিছু টাকা থাক, তারা কিছু টাকা খরচ করুক, তাদের টাকা দিয়ে সবাইকে গিফট করুক। তো আমাদের দাদি নানিরাও কিন্তু এভাবেই আমাদেরকে দিয়েছে। এখনকার নারীদের মধ্যে কম্পিটিশনে হচ্ছে আমি কিছু করব, আমাকে করতে হবে। আর আমাদের সমাজটাও এভাবে চলে আসছে। তাই আমিও মন থেকে চাই প্রত্যেকটা নারী আত্মনির্ভরশীল হোক, 10 টাকা হলেও ইনকাম করুক। আলহামদুলিল্লাহ, পরিবারের সবার ইচ্ছে। আর স্বামী তো স্বয়ংসম্পূর্ণ হয় না, চাইলেই সবকিছু হাতের কাছে এনে দিতে পারে না। তো আজকে অনেক কথা বলে ফেললাম, কথাগুলো